মানে ম্যাক্সিমাম 14%। এটা পাওয়া গেছে হলো 12.5 মানে হচ্ছে লিমিটের ভিতরেই আছে এবং গুণগত মান ভালো। এর জন্য লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে সিমেট্রিক। ধন্যবাদ। আর্দ্রতা মাপ। জি জি। কোনো ঝামেলা নাই তো, মানে কোনো হয়রানি বা ভোগান্তি কোনো কিছু আছে থাকলে অভিযোগ আকারে দিবেন, মানে ভয়ের কোনো কারণ নেই। তাহলে আপনি 1,08,000 টাকা কিন্তু পাচ্ছেন। আপনি যে পরিমাণ দাম দিচ্ছেন তার একনিষ্ঠ 1,08,000 টাকা মাধ্যমে হচ্ছে, মানে হ্যান্ড ক্যাশ না। আপনার যে এই এখন তো বিকাশ প্রতারকটা ফেলা হয়ে গেছে সরকারি কাজের জন্য। আপনি যদি কাউকে কোনো টাকা দেন তাহলে একটা রিসিপ্ট পাবেন, ঠিক আছে? যে বিকাশ বা প্রতারক যে এটা সেটা ওগুলোতে কখনো করতে হবে, সেটা ডকুমেন্ট পাবেন। লিস্টেড কৃষকের কার্ডদারি আপনাদের টার্গেট যাতে ফুলফিল হয় এবং হচ্ছে যাতে টার্গেট ফুলফিল করে আরও বেশি কাজ করতে পারে, যেটা হবে আমাদের কৃষক যারা আছে যেহেতু ওনারাই কোনা হলো গেঞ্জি কতজন কৃষককে দেওয়া যাচ্ছে আর দরদাম এভাবে দিবেন যে আপনার টার্গেট কত টাকা দিয়ে কিনতে সামনে মন্ত্রণালয়ের হচ্ছে যে আপনার বড় মৌসুমে যেই ধান সংগ্রহের যেই লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে সেই ইয়ে অনুযায়ী আমরা আখাউড়া উপজেলায়ও আমাদের কার্যক্রম শুরু করেছি। যে এখন আমাদের এই উপজেলায় আমরা হচ্ছে 36 টাকা প্রতি কেজি এই মূল্যে হচ্ছে আমরা ধান সংগ্রহ করতে এবং হচ্ছে আমাদের যে মেয়াদকাল আছে 24 এপ্রিল হতে হচ্ছে 31 আগস্ট 2025। আজকেই 24 এপ্রিল আমরা প্রথম দিনই শুরু করেছি যাতে আর কি নির্ধারিত সময় আমরা টার্গেটটা অর্জন করতে পারি এবং এই বিষয়ে আপনাদেরও সচেতনতা দরকার। আমাদের যারা কৃষক আছে ওনাদেরকে নিউজটা পৌঁছে দিলে ওনারা উপকৃত হবে এবং হচ্ছে এখানে একটা নিয়ম আমরা ফলো করব যে আগে আসবে তারটা আমরা অগ্রাধিকার ভিত্তিতে নেব, মানে ফিফো লিফো বলে আর কি। তো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ, তো যে আগে আসবে সে আগে আসলে আগে সরবরাহ করতে পারবেন এই ভিত্তিতে এবং হচ্ছে একজন কৃষক সর্বনিম্ন 3 বস্তায় 120 কেজি এবং সর্বোচ্চ 75 বস্তায় 3 মেট্রিক টন, মানে এটা হচ্ছে সিলিং এর ভিতরে, এই সিলিংয়ের ভিতরে আমরা সংগ্রহ করব। তো আশা করি যে এই কার্যক্রমটা সরকারি যে বিধিবিধানের আলোকে সুষ্ঠুভাবে পরিচালিত হবে। 388 মেট্রিক টন ইনশাল্লাহ আমরা এটা অ্যাচিভ করব। কার্যক্রমে আমাদের মাঝে উপস্থিত আছেন আখাউড়া উপজেলা সুযোগ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রশাসক জনাব GM রাশিদুল ইসলাম এবং সম্মানিত উপজেলা খাদ্য কৃষি কর্মকর্তা বৃন্দ সহ উপসহকারী কৃষি কর্মকর্তা কৃষকবৃন্দ এবং সম্মানিত সাংবাদিকবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। আমাদের বাংলাদেশে খাদ্য নিরাপত্তা জোরদারকরণে বোরো ধানের ভূমিকা উল্লেখযোগ্য।
এবছরে আমাদের 5,700 হেক্টর জমিতে আখাউড়া উপজেলায় বোরো ধানের আবাদ হয়েছে। তার মধ্যে অলরেডি 30% হেক্টরে যদি বলি তাহলে 1771 হেক্টর জমির ধান আমাদের কর্তন অলরেডি হয়ে গেছে। এর মধ্যে বোরো ধান সংগ্রহ উপজেলা খাদ্য অফিস কর্তৃক শুরু হয়েছে, যেটা অবশ্যই আমাদের কৃষকদের জন্য অনেক ভালো একটি উদ্যোগ। কারণ গত বছরে ধান নেওয়া হয়েছিল সরকার কর্তৃক 1200 টাকা, এবছরে 1440 টাকা, যার কারণে কৃষকরা অত্যন্ত খুশি। আমরা মনে করি যে এই কার্যক্রমের মাধ্যমে কৃষকরা তাদের ধানের ন্যায্য মূল্য নিশ্চিত প্রাপ্য হবে এবং ন্যায্য মূল্যটা নিশ্চিত হবে। সেই সাথে মধ্যস্বত্ব ভোগীদের যে একটা দৈরাত্য থাকে সেটা কমে যাবে বলে আমি আশা করি। আর আমাদের এখানে ময়েশ্চার মিটারের মাধ্যমে ময়েশ্চারটা দেখানো হয়েছে। আমাদের টার্গেট ময়েশ্চার মূলত 14%-14%-এর উপরে যদি ধানটা থাকে তাহলে এটা মূলত হচ্ছে ময়েশ্চার যদি থাকে তাহলে এটা অনেক দিন ধানটা সংরক্ষণ করতে এটা সমস্যার সৃষ্টি হয়, অনেক পোকা ধরে, ছত্রাক ধরে, যার কারণে আমরা এটা 14%-এর নিচে যদি ময়েশ্চার বা আর্দ্রতাটা হয় সেটাকে আমরা পারফেক্ট বলে মনে করি। মানে খাদ্য গুদামে যদি আমরা ধানটা দিই তাহলে আমরা যে রেটটা পাই এই রেটটা বাজারে পাওয়া যায় না। বাজারের ব্যাপারীরা অনেক কম রেট দেয়, এখানে প্রায় প্রতি মনে 250 থেকে 300 টাকা কম দেয়। তাহলে ওখানে যদি আমরা দাম দিই তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আমাদের অনেক খরচ হয়, খরচগুলো উঠবে না। এই জন্য আমরা যদি খাদ্য গুদামে দিই তাহলে আমাদের খরচটা উঠে কিছু প্রফিটও হয়। সেই জন্য আমরা খাদ্য গুদামে ধান নিয়ে আসি। আচ্ছা, কত পাই আমি 3 টন ধান দিয়ে 1,08,000 টাকা পাই। আপনার হইল 36 টাকা কেজি, আপনার 1440 টাকা মন।